আউলিয়া কেরামের কাছে সাহায্য চাইলে মাওলানা সাহেব শায়েস্তাগঞ্জ থেকে লাল লাল দাড়ি লইয়া বলে শিরিক, তারেক মনোয়ার বলে শিরিক, আমির হামজা পাগলে কই শিরিক, সব পাগলের শিরিকের মেলা। কিন্তু মূর্তির কাছে গিয়ে যখন বকবক করো আর দেবতারে প্রণাম দাও, এই সময় শিরিক হয়ে যাবে বলদের গোষ্ঠী। কথা বলো ঠিক কি না? ওলির কাছে সাহায্য চাইলে শিরিক হয়, গাউসুল আজম বললে শিরিক হয়। তাহলে বস্তাটা কান্দলে আউডের ফিটটার মতন গিয়া দি বন্ধের মধ্যে ধান উঠানোর সময় গিয়ে বসে থাকো। কথা বলে না কেন? জায়গায় জায়গায় ঈদ মানতে চাই না, রবিউল আউয়ালের ঈদ এইটা মানতে চাই না। কি মানতে চাই? ঈদুল ফিতর, ঈদুল আযহা। কো কেন? কো কারণ আছে, লাভ আছে। ঈদ মিলাদুন নবীর মধ্যে সাদা দেওয়ান লাগে আর হিটার মধ্যে টিকা সাদা পাই। কথা কয় না, কথা কয় না। হিটার মধ্যে সাদা পাই, এটার মধ্যে সাদা নাই। কথা কয় না রে। মিলাদুন নবীর মধ্যে সাদা নাই আর হিটার মধ্যে সাদা পাই। কো কি? কো রমজান মাসের ফিতরা। কথা কয় না রে। রমজান মাসের ফিতরা পাই, এই জন্য এটা ঈদ মানি। কুরবানির সময় সামরা পাই, এটা ঈদ মানি। রমজান মাসে যাকাত পাই, ঈদ মানি। কিন্তু হিটার মধ্যে কুস্তা নাই, ঈদ নাই। কই দুইটা ঈদ ছাড়া ঈদ নাই। আম্মুকের ঘরের বলো। অথচ রমজান মাস কেন পবিত্র জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, ইয়াউমুল আরাফাকে হাদিসের ভাষায় ঈদের দিন বলা হয়েছে। অথচ ভাই সাবরা ঈদের দিন খুঁজা পায় না। আমি কোন দিকে যাব? ডাইভার্ট হব। কারণ গাউসুল আজম বললে তাদের মাথা জ্বলে ওঠে। মাজার ভাঙবার জন্য পাগল হয়ে গেছো। এর লিগে আল্লাহ আমরা বানাইছে, আমরা মাজার পাহারা দিব আর তোরা গিয়া মন্দির পাহারা দে। বোঝা যাইব হাসর ময়দানে। হে বাংলাদেশের পাবলিক, আজকের এই মাহফিল থেকে আমি মেসেজ দিতে চাই, আমরা হাসরের ময়দানে মাজার দিয়ে ওলি আল্লাহদের কাতারে দাঁড়াইতে চাই আর তোমরা মন্দির লইয়া মূর্তি লইয়া গিয়া দাঁড়াইবা। কিন্তু একটা জিনিস আমি এই দেশের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে জানাইতে চাই, সে এক সময় বলেছিল এই দেশের কোনো মাজার রাখা হবে না, মাজারগুলিকে ভেঙ্গে ছুঁড়ে দিতে হবে। তার এই কথাটাই আরো মানুষ উদ্যুক্ত হয়ে যত জায়গায় মাজার ভেঙ্গেছে সবকিছুর মূল নায়ক হচ্ছে ওই মৌলবী। তার একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো জনতা টিভি। কথা বলুন ঠিক কিনা? সে এটা দিয়ে দিয়ে সে প্রায় সময় বলে থাকে যে আমি কথা দিছিলাম এই দেশে কোনো মাজার থাকবে না। কয়েকটা কথা শুনে বড় অবাক হলাম। এক নম্বরে মৌলবী আমির হামজা পাগল, তো জীবনে কত পাগল দেখছি। এর মতন ইমন হাফ মেন্টাল কইলে বলিব, ইমন পাগল আল্লাহর জমিনে আর নেই। কি বলেন? কেউ আপনারা মুখটা কথা বলতে পারেন না? আমির হামজারে তো সবাই চেনে না। যারা ফেসবুক যারা চালায় এরা চিনে। এ পাগল তো আমার জীবনে বাংলাদেশে কত পাগল দেখছি। কয়েকটা পাগল হইল সিলমারা পাগল, এক পাগল হইল আমির হামজা, আর এক পাগল হইল তারেক মনোয়ার। কথা বলে না, কথা বলে না। আল্লাহ জানে এই দুইটারে জানি মাবুদ কি দিয়া মাঠের মধ্যে ছাড়ছে। অতলা মিছা কথা কি মাইনছে গো। সুবহানাল্লাহ। ও আমারে আসার সময় এক আর্মি অফিসারের বাসায় আমি এশারের নামাজ পড়লাম, রিটায়ারমেন্ট মাগরিবের নামাজ। তো উনি বললো আমি তো কয়েকটা দেশে গেছি। আমার বললো হুজুর কতটা দেশে গেলাম কিন্তু বাংলাদেশের মানুষের মতন বাটফার কারে ক। আমার তো আল্লাহ কয়েকটা দেশে নেওয়াইছে কিন্তু এমন বাটফারও এমন কোন কাজ নাই যে ডাবডা ছাড়া এটার মধ্যে ভেজাল আছে। পারে না শুধু ডাবডার ভিতরে কারবারটা ঢুকাইতো। ও তো বাটফার। আচ্ছা বুঝলাম পাবলিক যে বাটফার হইছে, মোল্লাডিও তো বাটফার। কথা কয় না, কথা কয় না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কেন ও মৌলবীর গোষ্ঠী এত পাগল হইছো কেন? ক্ষমতার লাই কি এর লাগে বলে না, কথা কয় না। আর কথা বলতে হবে তো কি এর লাগি? ক্ষমতার লাগি। ক্ষমতা যাওয়ার জন্য যদি ফাটত আর যদি দুর্গা লাত্তি দিয়া যদি ক্ষমতা নেওয়া হইতে পারতো তাহলে দুর্গার পায়ে ধরে পড়ে থাকলো। কথা কয় না।
এদের যে অবস্থা বর্তমানে, যেই লক্ষণ দাঁড়াইছে, পারলে দুর্গার পাও ধরে পড়ে থাকলে মা উদ্ধার কর, কথা কয় না রে। আই রে ক্ষমতা, ক্ষমতা মানে কি? চুরি করবার লাগি, নাইলে এত লোভ কেন? মানুষ, তোমরা যদি ভালো কাজ করে থাকো মানুষই তো তোমাদেরকে চাইবে, কথা বলে। তোমরা যদি জমিনে ভালো কাজ করে থাকো তাহলে দুর্গার কাছে যাওয়ার প্রয়োজন নাই, কথা বলে না। তোমরা যদি ভালো কাজ করে থাকো মন্দিরে যাওয়ার প্রয়োজন নাই। তোমরা যদি ভালো কাজ করে থাকো আপনি আপনি তোমাদের আচরণে মানুষ ভোট দিবে। মাজার ভাঙ্গে গিয়া ভোট দিতা, কথা কয় না। হ্যাঁ, আল্লাহর ওলিদের গায়ে দেখছো না, আল্লাহর ওলিরার চোখলারানি শুরু হয়ে গেছে, সারা দেশে আগুন প্রজ্বলিত হয়ে উঠেছে। এটা একমাত্র ওলি আল্লাহদের বরদোষ, কথা বলুন ঠিক কি না? বড় বড় আগুন এয়ারপোর্ট থেকে ধরে চট্টগ্রাম থেকে ধরে এত জায়গায় এত গজব কেন? ওলি আল্লাহদের বদদোষ। উস্তাদের মার শেষ রাত্রে আজকে ওলি আল্লাহদের উপর মাজার আক্রমণ করে আর মন্দিরে গিয়া গীতা পাঠ করে ইলেকশনে গিয়া ভোট পায়া ক্ষমতা দখল করবা না। আল্লাহর ওলিরা এখনো মরে নাই, তার এখনো পর্যন্ত জিন্দা, কথা বলুন ঠিক কি না? দলিল আল আউলিয়াউ আল আম্বিয়াউ ওয়া আউলিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর ওলিগণ যেইখানে নামাজ পড়ে কবরে এমনি ভাবে নামাজ পড়ে যেমনি ভাবে তারা তাদের ঘরের ভিতরে নামাজ আদায় করত। আল্লাহু আকবার বলুন। আমি বলেছিলাম প্রত্যেকের খবর আমার নবীজির জানা আছে, কথাটা মনে আছে কি নাই? মনে আসেনি? জোরে ওয়াজ করলাম অ্যাডভাইস ফর দ্য ওয়াহাবিয়াস, ইংরেজিতে একটি গ্রন্থ। এখানে সুন্দর মাওলা আলীর সম্পর্কে একটি ইবারত, একটি কৌল, একটি আলোচনা তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলুন। मौला अली 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 की बारे में सुभान अल्लाह बोलुन, आरो जोरे कोन सुभान अल्लाह। ए मियारा बेमारा सुननी नाकि? ए मियारा बेमारा सुननी? আপনারা কি তাজা না মরা? আওয়াজ করে বলেন তাজা না মরা। এই যুবকরা বলো তাজা না মরা। যারা যারা মরা হাত তুলেন তো দেখি। সবাই জিতা ইতারে বাবা বিসমিল্লাহ সিলি তে তো ওয়াজ করেন দিত না, এমনি বললি তো হয়। আমি অনুরোধ করছি আমার যুবক বাবারা এদিকে না দাঁড়িয়ে, আমার বাবাজিরা, আমার বাজানরা এদিকে না দাঁড়িয়ে প্যান্ডেলের ভিতরে আসেন। মাহফিলের ভলান্টিয়াররা কোথায়? মাহফিলের ভলান্টিয়াররা যারা আছেন আমার যুবক বাবাদেরকে মাহফিলে বসায় দেন। আমার যুবক বাবাদেরকে মাহফিলে বসায় দেন। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুড়ে রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আমারি মরণের নিদান কালে থাকিও নবী গো আমারি শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুড়ে ইয়া রাসূলুল্লাহ। এই ছাত্ররা জুড়ে লা ইয়া রাসূলুল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পরে দাও উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম অ্যাডভাইস ফর দ্য ওয়াহাবিয়াস, ইংরেজিতে একটি গ্রন্থ, তার মধ্যে হাকিকত তুলে ধরেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আলোচনার ভিতরটি আল্লাহর নবী মাওলা আলীর দিকে টার্গেট করলেন।
আলোচনার ভিতর দিয়ে আমার নবীজি আমভাবে সকলকে উদ্দেশ্য করে বলতেছেন, আমার সাহাবীরা আজকে দক্ষিণ দিকে যাইও না। সাহাবায়ে কেরামের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল। আলোচনা, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন আজকে দক্ষিণ দিকে না যাওয়ার জন্য। মুষ্টিময় কয়েকজন সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। এরই মধ্যে আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। রাসূল তো আমাকে মেনশন করে নাই। রাসূল বলেছেন সাহাবীরা দক্ষিণ দিকে যাইও না। আমি আজকে দক্ষিণ দিকে রাসূল কেন নিষেধ করেছেন, কেন সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন, আমি একটু দক্ষিণ দিকে যাব, গিয়ে দেখব এর পিছনে রহস্য কি। আল্লাহু আকবার বলুন। মাওলা আলী বলেন আমি দক্ষিণ দিকে যেতে শুরু করলাম। দক্ষিণ দিকে যাইতে যাইতে অনেক দূর, প্রায় 40 মাইল যাওয়ার পরে আমি দেখলাম সামনে দুইটি পাহাড়। দুইটি পাহাড়ের মধ্যে একটা গিরিপথ। গিরিপথের কিনারায় একটি খাল দেখা যায়। খালের তলায় পানির স্রোত আস্তে আস্তে করে বয়ে যাচ্ছে। মাওলা আলী বলেন পানি যদি কোথাও যেতে হয় একটা ঢালু জায়গার প্রয়োজন হয়। সুবহানাল্লাহ কইতেন না? একটা ঢালু জায়গার প্রয়োজন হয়। সেখানে পানি কোথায় যায়? ঢালু জায়গা নাই, পানি কোথায় যায়? আমি এক কদম দুই কদম অগ্রসর হলাম। আমি অগ্রসর হয়ে দেখতেছি পানি তো কোথাও যায় না। যেখানে পানি গিয়ে শেষ হচ্ছে একটা বিশাল আকৃতির একটা মানুষ পানিটা হা করে বক্ষণ করতেছে, যার ফলে খালের তলার পানি স্রোত পড়ে গেছে, টান পড়ে গেছে। আল্লাহু আকবার বলুন। মাওলা আলী বলেন আমি লোকটার পিছনে দাঁড়িয়ে রইলাম। আমি আমার জীবনে কোনোদিন এত বড় মানুষ দেখি নাই। লোকটার পিছনে দাঁড়িয়ে রইলাম। লোকটা যখন পানি বক্ষণ করা শেষ হলো, পানি বক্ষণ করা শেষ হওয়ার পরে আমার সামনে দিয়ে যখন দাঁড়াইলেন, আমার সামনে দিয়ে লোকটা হাঁটতে শুরু করলেন। আমি বললাম এরে আল্লাহর বান্দা দাঁড়াও। লোকটা দাঁড়িয়ে গেলেন। মাওলা আলী জিজ্ঞেস করেন মা ইসমুকা, কি নাম তোমার? জবাব দিচ্ছে ইসমি আসাদুল আকবর, আমার নাম হচ্ছে বড় বাঘ। ও বড় বাঘ আসাদুল আকবর, এইদিকে কোথায় যাচ্ছ? এবার জবাব দে আসাদুল আকবর বলেন শুনেছি মাওলা আলী নামক শের আলী নামক একটা বাঘ আছে, ওই বাঘের মোকাবেলা করার জন্য আমি যাচ্ছি। আল্লাহু আকবার বলুন। হযরত আলী মনে মনে কল্পনা করতেছে আমার সাথে মোকাবেলা করবে। লোকটা নিজেই জানে না আমি কে, তাহলে আমি আমার পরিচয় দিয়ে লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি আমার পরিচয় দিব না। মাওলা আলী নিজের পরিচয় গোপন করলেন। এই জন্য শায়েরে বলেন আলী 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 কি বারে মে সব নফস খিয়ালে গার কিয়া কে দম দম আলী আলী শোর है गली गली सब कहे मौला अली मौला अली मौला अली सैफुल्लाह जान अपने का है रसूलुल्लाह बोलें ना अल्लाहु अकबर। মাওলা আলী বলেন বুঝতে পেরেছি আপনি আলীর মোকাবেলা করবেন, তবে আপনার শক্তিকে আমার সাথে একটু জাস্টিফাই কইরা লন, আমার সাথে একটু পরীক্ষা করেন, আমার সাথে একটু মোকাবেলা করে আগে নিজেকে একটু পরীক্ষা করেন আলীর সাথে জিততে পারবেন নি। যদি আমার সাথে জিততে পারেন আমি লিখিত দিয়ে দিব আপনি আলীর সাথে যুদ্ধ করে জিতবেন। আল্লাহু আকবার বলুন। আসাদুল আকবর মনে মনে কল্পনা করলো আল্লাহর জমিনে এমন কোন মানুষ নাই যে আমার মোকাবেলা করার সাহস পায়। সুবহানাল্লাহ কইতেন না? কারণ হযরত আলীর উপাধি আসাদুল্লাহ, আল্লাহর বাগ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বাগ, আল্লাহর বাগ মোকাবেলা করবে হযরত আলী। বলেন আমার পরিচয় যখন জানে না আমি পরিচয় দিয়ে লাভ নাই। এরে আসাদুল আকবর আমার মোকাবেলা করো, যদি জিততে পারো আমি তোমাকে লিখিত দিয়ে দিব আলীর সাথেও জিততে পারবে। আসাদুল আকবর মনে মনে কল্পনা শুরু করলেন এই জমিনে আমার মোকাবেলা করার সাহস কারো নাই। লোকটা আমার সাথে মোকাবেলা করতে চায়, একটা আঘাত করব দুই টুকরা হয়ে টপ টপ করে
জমিনে ছিটকে মেরে পড়ে যাবে, এই কল্পনা করে হযরত আলীর উপর যখন আঘাত করলেন, হযরত আলী বলেন মাটি থরথর করে কাঁপতেছে, আমি নিচের দিকে ডাবতেছি, এরপরও আমি দেখতেছি কে জানি দুইটা হাত লম্বা করে এমন ভাবে হাত বাড়াইয়া আমাকে টান দিয়া নিচ থেকে উপরে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। আসাদুল আকবর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর জমিনে কাউকে আমার দ্বিতীয় আঘাত করার প্রয়োজন হয় না, একটি আঘাত করেছি, লোকটা আল্লাহু আকবার বলে চিৎকার মারলো, কে সে তার পরিচয় তো আমি জানি না, তার শক্তির মিটার বাড়াইয়া দ্বিতীয় আঘাত যখন করলেন, হযরতে আলী বলেন মাটি থরথর করে কাঁপতেছে, দুইটা পাহাড়ের মাটি থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। আমি তারপরও দেখতেছি কে জানি, আমি যখন নিচের দিকে ডাবতে শুরু করলাম, কে জানি একটা নূরের হাত বাড়াইয়া আমাকে দূর থেকে উপর থেকে নিচ থেকে টান দিয়া উপরে তুলে ধরেছেন। আমি আল্লাহু আকবার বলে চিৎকার মারলাম। আল্লাহু আকবার বলুন। মৌলা আলী দ্বিতীয়বার যখন চিৎকার মারলেন, আল্লাহু আকবার বলে আসাদুল গান, সুবহানাল্লাহ, আস্তে করে আরো আস্তে করে সুবহানাল্লাহ। মাঝে আমায় শিখায়নি সিনা মারে গান, শিখাইয়াছে আল্লাহ রাসূল ওলিদের শান, শিখাইয়াছে আমাকে মানবতা, সেই থেকে এই বুকে মদিনা গাথা, সেই থেকে এই বুকে মদিনা গাথা। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন, মহিলা ঘুমের ঘরে স্বপ্নে দেখে। আপনারা বলুন, দুনিয়ার সব স্বপ্ন মিথ্যা হতে পারে, রসুল দেখা সত্য না মিথ্যা? বলেন না, বলেন না। এখন মনে পড়ে গেছে আবুল কালাম বাসার নাকি, আবুল কালাম বাসার কোন দলের মৌলবী আমি জানি না, এই বেদা মৌলবী, চামচিকা মৌলবী, এই মাহফিলটা উঠলেই নবীর বিদ্বেষী যত আলাপ, বাপের গুতে তো কোনো লেখাপড়া করেই নাই, তো আমার জানা মতে এভাবে মুখটা বিটকে বিটকে আমার জানা মতে, আরে ফেসা মৌলবী দেখলেই বোঝা যায় যে হের মুখটার মধ্যে জানি কেডা করতেন গুছাইয়া দিছে। আমার জানা মতে এইরকম জানি না, নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, এরকম আমার জানা মতে কোথাও নাই। নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইব, যারা বাস্তবে দেখছে হেরাই তো জাহান্নামের আগুন হারাম হইছে না। তো আবু লাহাব স্বচক্ষে নবীরে দেখছে, আবু জেহেল নবীরে দেখছে, তো হেরাই তো জাহান্নামের আগুন হারাম হইছে না। হে কি মুন বলদ, বলে না, বলে না। এই মেয়েরা মুখটা কিছু কই দেন না, হে কি বলদ কিনা বলেন, আরে বলেন না, হে কি বলদ কিনা? আমার জীবনে কত বলদ মৌলবী দেখেছি, এই গ্রুপের ভিতরে এমন বলদ আউইরা নাবালক চামচিকা মৌলবী আল্লাহর জমিনে আমি জীবনও দেখি নাই। এই জানুয়ারির গোষ্ঠী বিগলে বিগলে কয় আবুল হাব দেখছে সচক্ষে জাহান্নামের আগুন হারাম হইছে না, এই আবু জেহেল দেখছে জাহান্নামের আগুন হারাম হইছে না। কিরে শয়তান, তোর চেহারাটার মধ্যে দেখা যায় চামচিকা, এই চামচিকা মৌলবী আমি জবাব দিতে চাই, মান রানি ফাকাদ হারাম আলাইহিন নার। রাসূল বলেন যে আমাকে দেখেছে জাহান্নামের আগুন তার জন্য হারাম। বলেন আল্লাহু আকবার। এই বলদ বলদ বিগলে বিগলে কইছো, লজ্জা করে না? আবু জেহেল হারাম হয় না, আবু লাহাব হারাম হয় নাই, নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম, তবে শর্ত হলো ঈমান। বলেন শর্ত কি? ঈমান থাকতে হবে। আপনি আত্মা একটা লোক হন, কিন্তু ঈমান যদি থাকে, আমার রাসূলকে দেখলে জাহান্নামের আগুন হারাম। যারা বলেন জাহান্নামের আগুন কি? আমরা রাসূলকে দেখতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান কারা কারা দেখতে চান, বড় করে একটা নারা দেন। আমি বলবো WW যেখানে, আপনারা বলবেন আমরা নাই সেখানে। WW যেখানে, আমরা নাই সেখানে। ওয়াহাবিরা যেখানে, আমরা নাই সেখানে।
হাজির ও নাজির। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার রাসূলের শানকে কটাক্ষ করে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাত তুলে বলুন ঠিক কি না? আপনারা বলুন, যারা মাজার বিদ্বেষী, ওলি আল্লাহদের মাজার ভেঙ্গে তাওহীদি জনতা বলে পরিচয় দিতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক কি না? কারণ তাওহীদ তাওহীদ এই তাওহীদি জনতা যে কয়, এটা তো আসলে মূর্খর গোষ্ঠী। আরে তাওহীদ যে বলো, খ্রিস্টানরাও একত্ববাদের উপর বিশ্বাসী, ইহুদিরাও এক আল্লাহর উপর বিশ্বাস, নাসারাও এক আল্লাহর উপর বিশ্বাস, কাদিয়ানীরাও এক আল্লাহর উপর বিশ্বাস, কিন্তু তারা মুসলমান নয়। কেন? যতক্ষণ না পর্যন্ত রাসূলকে মেনেছে। রিসালাত না মানলে কখনো তাওহীদ গ্রহণযোগ্য হয় না। যেই কারণে শয়তানই রয়ে গেল। শয়তান তার তাওহীদের উপর কনফিউশন ছিল না। আমি উলামায়ে কেরামদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই শাস্তাগঞ্জের জমিন থেকে আমি এই বার্তাটাই দিতে চাই। আপনারা শুধু আমার সাথে এই জবাবটা দিয়ে থাকেন। শয়তান তাওহীদের উপর বিশ্বাসী ছিল, তার ভিতরে কোনো কনফিউশন ছিল না, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, শুধু একমাত্র রিসালাত নবী মুহাম্মদের উপরে। আল্লাহু আকবার বলুন। আমার রাসূল করিম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে। কারণ আদমকে বলেছিলেন ফাসজুদু লি আদম, আদমকে সিজদা করো, কিন্তু সে বলেছিল কি না, খালাকতানি, আমাকে সৃষ্টি করা হয়েছে মিন নার, আগুন দ্বারা, আর খালাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করা হয়েছে আগুন মাটি দ্বারা। আমি উপর আর নিচ, উপরের জিনিস নিচের দিকে মানতে পারে না, নিচের দিকে যাইতে পারে না। আমার আল্লাহ বলেছিলেন এই নিচের ভিতরে আমি দিয়েছি নূরে মুহাম্মদ। আল্লাহু আকবার বলুন। আমি আদমের ভিতরে দিয়েছি নূরে মুহাম্মদ। আদমকে সিজদা করার মানে হলো নূরে মুহাম্মদকে তাজিম করা, ইজ্জত করা, সম্মান করা, রাসূলকে মানা, রিসালাতকে মানা। রাসূলকে মানার নাম হচ্ছে ঈমান। এই জন্য শয়তান ইবলিসের ভিতরে কনফিউশন ছিল রিসালাত নিয়ে, কিন্তু তাওহীদ নিয়ে কোনো কনফিউশন দ্বিধাদ্বন্দ্ব ছিল না। শুধু রিসালাত মানার পরও, তাওহীদ মানার পরও শয়তান রিসালাতকে না মানার কারণে লানতের তক্তা তার গলায় দেওয়া হয়েছে। যারা তাওহীদি বলো, জানো না, লজ্জা থাকা উচিত। তাওহীদি জনতা যারা বলো তোমরাই গিয়ে মাজারে গিয়ে পূজা, তোমরাই গিয়ে ওই দেবদেবীর কাছে গিয়ে পূজা দাও, কথা বলুন ঠিক কি না? যারা তাওহীদ বলো, তোমরাই একমাত্র মূর্তির কাছে গিয়েছো, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির কাছে যাওয়ার জন্য বাবাকে পর্যন্ত কতল করতে প্রস্তুত হয়েছে। বাবাকে সাথ দেয় নাই, আত্মীয় স্বজনকে সাথ দেয় নাই, নিজের বাবাকে পরিত্যাগ করেছে। সেই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আজকে ইব্রাহিমী সন্তান হওয়ার পরও তোমরাই সেই মূর্তির কাছে কয়েকটা বুট ভিক্ষার জন্য লজ্জা লাগে ওই সমস্ত আলেমদের কারণে। কথা বলুন ঠিক কি না? আজকে আলেম সমাজ কলঙ্কিত হয়েছে, আজকে আলেম সমাজ সাধারণ মানুষের কাছে বেইজ্জতি হয়েছে ওই সমস্ত কিছু তাওহীদি জনতা, কিছু তাওহীদি পন্থী মৌলবীর কারণে। আজকে ইসলাম কত নিচে চলে গেছে। ইসলাম কি এই আরেক বলদ মৌলবী জিজ্ঞেস করে এক মাহফিলের মধ্যে, কথাটা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। আমি ফেসবুকে আসার সময় দেখেছি বলদ মৌলবী কয় মা রাব্বুকা মা দীনুকা। এই প্রশ্ন জবাব দিলে রাব্বি আল্লাহ এটা হবে না, তোমাকে জিজ্ঞেস করবে তুমি আসলে কোন পার্টিতে ছিলে, তুমি সার্বভৌমত্বর কোন দিকে দাবিতে ছিলে, তুমি কোন পার্টিকে সমর্থন করেছিলে। চিন্তা করেন এই বলদের গোষ্ঠী মানুষকে কিভাবে বুঝায়। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আরো আসতে বলুন নাউজুবিল্লাহ। এই বলদের গোষ্ঠী। আরেক বলদ হলো আমির হামজা, একবারে না খারিস্তা মানুষ। আল্লাহর জমিনে যদি কোন নাবালক নাফরমান মুরুক্কু থাকে, তে কয়েকটা জাহেলের মধ্যে একটা বড় জাহেল এই আমির হামজা। কথা বলুন ঠিক কি না? এই বলদে কয় আম্মা জান খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজা রাখে নাই, বেপরদা মহিলা ছিলেন। এরপরও আল্লাহ তাকে কি দিয়েছেন?
আল্লাহ জান্নাতের ঘর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ সালাম পাঠিয়েছেন, কিন্তু উনি বেপরদা ছিলেন। অথচ আম্মা জান খাদিজাতুল কুবরা যার উপাধি হলো তাহেরা, কথা বলুন ঠিক কি না? উনি ইসলাম গ্রহণ করার পূর্ব উনি তাহেরাই ছিলেন, উনি কোনোদিন বেপরদায় চলে নাই। অথচ সে জানে না আরে কোন সাহাবায়ে কেরামের শানে, নবীর আহলে বায়াতের শানে, নবীর আওলাদের শানে যারা বেয়াদবি করে তাদের এই দেশে ইজ্জত কেউ দেয় না, কথা বলুন ঠিক কি না? আমরা নবীর আওলাদের গোলামি করতে চাই কি চাই না? দুটি হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিন্তা করেন এরা এই জমিনে কি এদের জন্য আর কোনো ওয়াজ নাই? এদের জন্য কি এই দেশে আর কোনো কোরআন হাদিসের কোনো এলেম নাই? আর কোনো কথাবার্তা নাই? কুত্তা পাগল, কি কয় আমরা দেশে না কুত্তা পাগল। কি পাগল? কড়া বুড়ের লাগি ক্ষমতার যাবার লাগি কুত্তা পাগল হয়ে গেছে। আইছে ভাই সাবরা যে উজান উজাইছে, বাবা বাবা রে উজান কারে ক এমন উজান উজাইছো বুড়ের লাগি। হ্যাঁ হাই রে বুট, ও মান্না বুট, বুটের জন্য ঈমান বিক্রি করে দেয়, কথা কয় না? এরা ঈমান না হলে আরো কষ্ট দিয়ে দিব সাথে, ক্ষমতার লোভে। কারণ এরা একমাত্র চায় টার্গেট হলো ক্ষমতা। এরপরে যাই তাহলে একটা কেঁচা দিব, বুঝেন না? এভাবে যে কেঁচাটা দিবার লাগি বাইল বিল ধরছে। আমরা বাবা বাবা রে বাবা। আরেকটা পাগল যে আছে 1990, কথা কয় না? কি 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 1900 আসতে কোন 1900 হে তো আসমানে রোকট টিকা দইরা কি বলবো কইলাম না? আল্লাহ কি হগল পাগলের গোষ্ঠী ওইদিকে ডাইভার্ট করে দিছিল। হে রকেট টিকা দইরা হে আল্লাহর রহমতে হেরে বলে দাওয়াত করছে স্যামসাং কোম্পানির মালিকে, মিস্টার স্যামসাং। হেবারের নাম বলে মিস্টার স্যামসাং, কোন পাগল দেখেন। আচ্ছা তে কিরে পাগল তোরে হেবারে দাওয়াত করতে গেলি, হেবার তুলে খ্রিস্টান তো দাওয়াত করছে, হেবারের মাথাত বলে হে টুপি দিয়ে দিছে, হেরে গিয়ে বিচারে বাইর করছে। আরে পাগল তো কত তাসিরের আছে, কত বড় পাগল মানছেও। মহিলা স্বপ্নে দেখতেছেন বহুদূরে একটা মাহফিল, মনে আছে কি নাই? বলুন বলুন আছে কি নাই? মাহফিলের মধ্যে নবীর প্রেমের গান শুরু হচ্ছে, এশকের আলোচনা হচ্ছে। মহিলা স্বপ্নের মধ্যেই একটা গাছের গুড়ার মধ্যে দাঁড়াইয়া বহু দূর থেকে মাহফিলের এলান তার কানের মধ্যে পৌঁছতেছিল। প্রাণ ভরে ভরে আলোচনা শুনতেছিলেন, মনটা চাচ্ছিল সে যেন একটু মাহফিলে যায়, কিন্তু মহিলা মানুষ, কোনো সঙ্গী নাই, সাথী নাই, স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। এরই মধ্যে দেখতেছেন ওই মহিলাটা হঠাৎ করে তার সামনে দিয়া একটা মানুষ হেঁটে যাচ্ছে, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি। সুবহানাল্লাহ, আস্তে গন। মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, হাতের মধ্যে একটা লাঠি, চেহারাটা নূরে ঝলমল 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 করতেছে। রাস্তা দিয়ে সামনে দিয়ে যখন হেঁটে যায়, হাঁটার পথ দিয়ে দেখতেছেন মহিলাটা কয়, মানুষটা শুধু একটু ঝিলিকের মতো চেহারাটা আমি দেখলাম, পুরা চেহারাটা দেখতে পারি নাই, কিন্তু খোদার জাতের কসম মানুষটাকে দেখার পরে আমার এত মায়া জন্ম হইল, মনে হচ্ছে আল্লাহর জমিনে এই মানুষটাই বুঝি আমার বেশি আপন, আমার অনেক দিনের চিনা, আমার অনেক দিনের জানা, আমার মনে হয় বেশি আপন। মনটাকে জিজ্ঞেস করতেছে, মন রে মন, তুই এত কেন পাগল হইছ এই মানুষটার জন্য? এই মানুষটার তো জীবনও দেখোস নাই, ওই মানুষটার জন্য এত দেওয়ানা কেন? মহিলা বলেন, আমি দেখি মানুষটা হাঁটতে হাঁটতে করে মাহফিলের মাঝখানে গিয়ে বসিয়া মানুষটা গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। আমার ভিতরে আরো তুফান আরম্ভ হয়ে গেল।
ভিতরে এমন তুফান শুরু হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, হায় হায়, আমি কি ভুল করেছি? এই মানুষটার পরিচয় কেন জানলাম না, কেন জিজ্ঞেস করলাম না তার বাড়ি কোথায়, কি তার পরিচয়? হায় হায়, মানুষটা তো মাহফিলে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এরই মধ্যে থেকে মাহফিল আস্তে আস্তে যখন শেষ হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, মহিলাটা বলেন, আমি দেখতেছি মানুষগুলি শ্রোতা যারা রয়েছেন প্রত্যেকেই যার যার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, কিন্তু যেই মানুষটা আমার সামনে দিয়ে গিয়েছিল, আমি ভাবলাম দেখি তো এই মানুষটা আসে কিনা। দেখা যায় এই মানুষটার আর চেহারা দেখা যায় না, মানুষটাকে আর বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সবাই চলে গেল, প্যান্ডেল খালি। মহিলা বলেন, এরই মধ্যে আমি দেখতেছি মাহফিলের মাঝখান থেকে একটা নূরের জ্যোতি আকাশ পর্যন্ত নূরে ঝলমল করতেছে। আশ্চর্য হয়ে গেলেন। মহিলা বলেন, এবার আমি আমার সাহস বাড়িয়ে দিলাম, আমি জিজ্ঞেস করব কি নাম তার, কি তার পরিচয়, আমি জানতে চাইব, আমি তার পায়ে ধরব, আমি তার কাছ থেকে জানতে চাইব তার জন্য এত আমার মায়া হচ্ছে কেন, এত মহব্বত হচ্ছে কেন, আমি তার কাছে অবশ্যই জানতে চাইব। আমি আমার ঘরে ফিরে যাইব না, আমি লোকটার সাথী হইতে চাই। সুবহানাল্লাহ কয় না রে? বলেন আল্লাহু আকবার। এই ধীর মন নিয়ে বসে আছেন। মানুষটা আস্তে আস্তে করে যখন মানুষটা বরাবর, মহিলা বরাবর আসলেন, মহিলা বলেন, আমি দেখতেছি তার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ ভকভক করে, মেশকো আম্বরের ঘ্রাণ কুল্লাম দিয়ে দিয়ে আমার নাক মুখে লাগতেছে। আমি আস্তে করে দাঁড়িয়ে গেলাম। যখন আমার বরাবর আসলো, আমি দ্রিম করে তার দুইটা পায়ের মধ্যে ধরলাম। দুইটা পায়ে ধরিয়া এমন করে কেন? ইয়া না মাওলানা, আসমান জমিন কান্দে আরো কান্দে ফেরেশতা, আসমান জমিন কান্দে আরো কান্দে, আহানিরালাব শিয়া কান্দে মাজ ননি ফাতিমা। আল্লাহ, বাবারা জুড়ে জবান খুলে, ইয়া আল্লাহ মুহাম্মদ নবিয়ানা না মাওলানা। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা বলেন, আমি দেরি করলাম না, আঞ্জাদা ধরলাম দুইটা হাঁটুর মধ্যে, ধরার পরে আমার শরীর কাঁপুনি শুরু হয়ে গেল। আমার শরীর এমনি ভাবে টপ টপ করে ঘাম ঝরতেছিল। একদিক দা বই পাচ্ছি, আর একদিক দা বুকের সাহস বাড়াচ্ছি। এরই মধ্যে আমি দেখতে পাই, যখন দুইটা হাঁটুর মধ্যে জড়াইয়া আমার গালটা হাঁটুর মধ্যে লাগাইয়া, টুটটা লাগাইয়া একটা চুমা দিয়া চিৎকার মারলাম, কে আপনি? আপনার পরিচয় তো আমি জানি না, দয়া করে আপনি আপনার পরিচয়টা আমারে দেন। জীবনে কত মানুষ দেখেছি, এমন মানুষ দেখি না যার শরীর থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসছে, যার বডি মুবারক থেকে আকাশ পর্যন্ত নূরে ঝলমল ঝলমল করছে। আপনি কে গো? দয়া করে আপনার পরিচয়টা আমারে দেন। আপনাকে দেখার পরে আমার ভিতর কেন আঞ্চন শুরু হয়ে গেছে, আমার ভিতর কেন পাগল পাড়া হয়ে গেছে। আমি আপনারে চিনি না, আমি আপনারে জানি না, দয়া করে আপনি আপনার পরিচয়টা আমারে দেন। এমনি ভাবে মহিলাটা যখন আকুতি মিনতি শুরু করলেন, আমার নূরের নবীজি মহিলার মাথার উপরে হাত বাড়াইয়া হাত রাধিয়ে বলেন, মা
ও মা তুমি আমারে চিনতে পারো না, আমারে তুমি চিনবা না, আমি জগতের সাধারণ মানুষ না। মা আমাকে মনে করেছো আমি জগতের সাধারণ মানুষ? মা গো মা, না আমি সাধারণ মানুষ না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলুন। মহিলা এই কথাটা শোনার পরে চিৎকার মারলেন, মুখটা লাগাইয়া আমার নবীজির কদম মুবারকে লাগাইয়া চিৎকার মারলেন, নবী গো আল্লাহর জাতের কসম, আপনাকে দেখার পরে আমার অন্তরের ভিতরে প্রেমের ভাব উদয় হলো, আমার কলিজা বিরান হয়ে যাচ্ছে। রসুল গো আপনি আমাকে সাইরা যায়েন না, আপনি আমাকে সাইরা কোথাও যায়েন না, আমি আপনারে ধরছি ছাড়ব না। আমার রসুল বলেন ছেড়ে দাও, আমাকে কেউ রাখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমি ছাড়ব না। মহিলার স্বামী বলেন আমি স্বপ্নে দেখতেছি আমার স্ত্রী আঞ্জাদা ধরছে, দইরা চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছাড়ব না, আমারে বিদায় দিয়েন না, আপনি যেখানে যাবেন আমারে সেই জায়গায় লইয়া যান। আমার রাসূল বলেন মা তুমি কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা চিৎকার শুরু করে দিলেন। আমার রাসূল বললেন মা তুমি পড়ো। মহিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার মারলেন। ঘুম তার ভেঙে গেল। ঘুম থেকে উঠেই সে চোখের পানি ঝরঝর করতে পড়তেছে, কিছু বলে না, শুধু কান্দে। স্বামী ডাকদা বলেন স্ত্রী গো কি তুমি স্বপ্নে দেখেছো? ভয়ানক স্বপ্ন। স্বামী গো আমি বলতে পারবো না। স্ত্রী গো তুমি কি দেখেছো? কথা বলো। কোনো কথা বলতে চায় না। স্ত্রী গো কথা বলো, কথা বলতে চায় না। এবার ডেকে বলেন স্ত্রী তুমি কি দেখেছো? তুমি বলো, নির্ভয়ে তুমি বলো। এবার স্ত্রীর জবান থেকে আওয়াজ ফুটে গেল। স্ত্রী ডেকে বলেন স্বামী গো আমাকে বলুন মারবেন না। হ্যাঁ ঠিক আছে মারবো না। আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না? বের করে দিব না। বলো কি দেখেছো? স্বামী গো আমি স্বপ্নে যুগে আখির জামানার পয়গম্বর নূরের নবী মুস্তাফাকে দেখেছি, আমি আমার রাসূলকে দেখেছি। আশিক রে ও গৌরঙ্গ চোরের প্রেমিকারা যারা আজকের এই মাহফিল সাজাইছেন, মনে করছেন এই মাহফিল সাধারণ মাহফিল না। এই মাহফিলের চতুর্দিক দিয়ে আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি এতিমের মতো ঘুরঘুর করে দেখতেছে কার আওলাদ মাহফিলে আসছে, কার আওলাদ আসে নাই। এতিমের মতন হাত পেতে বসে আছে একটু নেকের আশায়। মনে করেছেন আপনার জিন্দেগানি বুঝি এইভাবে যাবে? এইভাবে যাবে না। এইভাবে সোনার জীবন যাবে না। সোনার জীবন চামড়া ছিল, টান ছিল, কত চাহিদা ছিল, আস্তে আস্তে করে সব ফুরিয়ে যাচ্ছে। সোনার জীবন আস্তে আস্তে করে এই লীলা খেলা শেষ হয়ে যাচ্ছে। কবর ডাকে রে। আর তোমার মা, তোমার বাবা গরের ফিরার মধ্যে এসে প্রতিদিন ডাকাডাকি করে, এ আমার আওলাদ তুমি কি ঘুমাই গেছো? তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে কিছু দাও নাই? আমি কি এই বাড়ির মালিক ছিলাম না? আমি কি মা ছিলাম না? আমি কি বাবা ছিলাম না? আমি কি তোমার দাদা ছিলাম না? আমি কি তোমাদের জন্য কিছুই করি নাই? এইভাবে বিনায়া বিনায়া কাঁদতে কাঁদতে আবার কবরে চলে যায় লানত দিতে দিতে। আর যাকে দেখে আওলাদের জন্য দোয়া করে সেও তার জন্য পাল্টা দোয়া করে। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মহিলা চিৎকার করে করে বলতেছেন আমাকে ছাড়িয়া যায়েন না। এরই মধ্যে স্বামী বলেন বলো তোমার কাহিনী। স্বামী গো আমি এই এই স্বপ্ন দেখেছি। স্ত্রী কয় আমি যখন স্বপ্নের কাহিনী বলি দেখি আমার স্বামী তো কাফের, আমার স্বামী তো মুশরিক। আমি যখন কাহিনী বলি আমার স্বামীর চোখ দিয়ে পানিগুলি টপ টপ করে পড়তেছে। আমি ভাবলাম স্বপ্নে দেখেছি আমি, কাহিনী বলি আমি, আমার স্বামী কেন কান্দে, কার কারণটা কি? একবার দুইবার বলার পরে যখন কাহিনী বলা শেষ হয়ে গেল স্ত্রীকে স্বামী ডেকে বলেন স্বামী গো, স্ত্রী গো তুমি তোমার কাহিনীটা পুনরাবৃত্তি করো, আবার বলো।
যেই মাত্র আবার বলতে শুরু করলেন, স্বামী একটা চিৎকার মেরে বলেন, স্ত্রী গো তুমি তোমার কাহিনী অফ করো, শুনো তুমি মনে করেছো তুমি সেই স্বপ্ন দেখেছো, না শুনো আল্লাহর জাতের কসম, তুমি যেই স্বপ্ন দেখেছো যেইভাবে আমিও এইভাবেই স্বপ্নে দেখেছি। আমার নবী আমারে নূরের হাত বাড়াইয়া কলমা পড়াইয়া দিয়ে গেছে। আসো আমরা দুইজন হাত বাড়াইয়া নবীর প্রেমের গান গাই, ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মরণের নিদান থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, দেখিব আপনাকে নয়ন ভরিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে লা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী প্রত্যেকের খবর জানে কিনা? আমার প্রথম কথাটা মনে আছে কি নাই? নবী আসতে পারে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস আছে তো? দুইটা হাত তুলে দেখান তো। কেউ আপনারা বেমারা শুননি? আপনারা কি তাজা না মোরা? আওয়াজ করে বলেন, তাজা না মোরা? আমাদের নবী মরা না জিন্দা? জিন্দা নবীর উম্মতের পাওয়ার আছে কি নাই? The Rasul is more powerful than that of the saint. ওলির চেয়ে আমার নবীর ক্ষমতা বেশি, ঠিক কিনা বলুন? গাউসে সামদানি কুতুব রাব্বানি বলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকম ইত্তিসালি, আব্দুল কাদের জালানি said the all of the world is like as equal as the master said to me, আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর জমিনটা আমার সামনে একটা সরিষার দানার সমতুল্য। আল্লাহু আকবার বলুন। যদি গাউসে পাক নবীর গোলামের সামনে এত ছোট্ট হয়, সরিষার দানার সমতুল্য, তাহলে আমার রাসূলের বেলায় কোনো প্রশ্ন আসে? আওয়াজ করে বলেন, প্রশ্ন আসে? কিন্তু ওই মৌলবী কি বলে, এদের ওয়াজ শুনুন না, ও এইরকম পার্টি হয়, ফাড়াতুন মৌলবী। মৌলবীর নাম কি? ফাড়াতুন মৌলবী। 1990 কথা বলেন, কত কত 1990 ফাড়াতুন মৌলবী কয় ডোনাল্ড ট্রাম্প আমার বাড়িতে মিশা কথা কয়, সব দেখবেন টুকটা কামড়াইতেছে। আমার বাড়িতে আমার সাথে কয়েকবার সাক্ষাৎ হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কথাও হাদিসে নাকি আছে। হাদিসে বলে তারাম বলছে, নাউজুবিল্লাহ কোন? আরে জীবনে কত বর্বরা দিছি, হেরার ওয়াজ তো একদল বর্বরা শিক্ষিত বয়ে বয়ে ওয়াজ শুনে। ডোনাল্ড ট্রাম্পে বলে গেছি এর সাথে দেখা করতে, এ রকেটে গিয়ে ওয়াজ করে, হেলিকপ্টারে চড়ে না। যত গজবি আলাপ আছে আব্দুর রহমান সুদাইছি হের আত্মীয় লাগে। ইমন গজবি আলাপ করব যে বাপ দাদা 14 গোষ্ঠী হয়ে জগতে নাই। কথা কয় না, কথা কয় না। এই পাগলের গোষ্ঠী এখন লাল স্বপ্ন দেখে। কথা কয় না রে? কি স্বপ্ন দেখে? লাল স্বপ্ন দেখে। দেখছেন না ছোট্টবেলায় বান্নিতে মেলাতে গিয়া বাচ্চারা 2 টাকা দামের চশমা লাগাইছে, লাগায় কয় বাবা রে আসমান দি লাল রে। আসলে আসমান লাল না, হের চোখ লাল। ভাই সাবরা চোখ লাল। এখন দেখতেছে পুরা দেশটা এরা একবার যদি যাইতারে আল্লাহু আকবার। কথা কয় না, কথা কয় না রে? একবার যদি যাইতারে আল্লাহ, আপনারা বলুন আগামীতে আমরা মোমবাতি দেখতে চাই কি চাই না? নবীর গোলামরা একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর।
পার্থক্য। সব সুন্নিয়াত ঐক্যবদ্ধ হয়েছে আমরা, আওয়াজ করে বলুন ঠিক কি না? সমস্ত সুন্নিরা একসাথে এক বাক্যে একটা আদালুকো যদি নবীর পক্ষে এসে আমরা প্রমাণ করে দিব জীবনে আর কিচ্ছু পাই নাই, রাসূল আপনার পক্ষে আমরা সাপোর্ট দিয়েছি। সে কোন ধরনের মানুষ আমরা জানতে চাই না, আমরা শুধু একটা জানতে চাই রাসূল পাকের গোলাম যদি হয়, আশিক রাসূল হয়, আমরা তার সাথে আছি কি নাই? আওয়াজ করে বলুন আছে কি নাই? আমরা নবীর আশিক চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। এবার কয় আরেক আম্মকে কয় গাউস আব্দুল কাদের জিলানী বলে গাউসুল আজম। গাউসুল আজম আল্লাহ, সাহায্যকারী আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্যকারী যদি জানা হয় তাহলে কবিরা গুনাহ। কি গুনাহ? এখন আমি জিজ্ঞেস করতে চাই, এখানে অসংখ্য উলামায়ে কেরামগণ রয়েছেন, আল্লাহ ছাড়া যদি সাহায্য চাওয়া হয়, যদি কবিরা গুনাহ হয়, শিরিক হয়, তাহলে আমি জানতে চাই তোমরা যে বিজ্ঞার জলিটা কান্দ লয়া লয়া রমজান মাস, কথা কয় না রে, রমজান মাসে অথবা স্লিপ 50 টাকা নোট কাগজ দা বানাইছে, দেখছেন না? এই দিন ধরছে 50 টাকা নোট, 20 টাকা নোট, 10 টাকা নোট কাগজ দা বানায়া লিল্লাহ সদকার জন্য যখন যাও, ভাই মাদ্রাসার জন্য সাহায্য দেন, এ সময় শিরিক হয় না? কথা কয় না রে? আল্লাহ ছাড়া হেবাটা কি আল্লাহ? কথা কয় না, জবাব দেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম রয়েছেন, আমার আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করব। তো আল্লাহ যে এখানে সাহায্য চেয়েছেন, অর্থাৎ বদরের যুদ্ধের ব্যাপারে এই আয়াতখানা নাযিল হয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বদরের যুদ্ধে যারা সাহায্য করবে তারা যেন আমি আল্লাহকে সাহায্য করব, এই জন্য বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। কিন্তু আজকে আউলিয়া কেরামের কাছে সাহায্য চাইলে মাওলানা সাহেব শাইস্তাগঞ্জ থেকে আল্লাহ দাড়ি লইয়া বলে শিরিক, তারেক মনোয়ার বলে শিরিক, আমির হামজা পাগলে কই শিরিক, সব পাগলের শিরিকের মেলা। কিন্তু মূর্তির কাছে গিয়ে যখন বকবক করো আর দেবতারে প্রণাম দাও, এই সময় শিরিক হয়ে যাবে বলদের গোষ্ঠী। কথা বলো ঠিক কি না? ওলির কাছে সাহায্য চাইলে শিরিক হয়, গাউসুল আজম বললে শিরিক হয়। তাহলে বস্তাটা কান্দলো আউডের ফিটটার মতন গিয়া দি বন্ধের মধ্যে ধান উঠানোর সময় গিয়ে বসে থাকো। কথা বলে না কেন? জায়গায় জায়গায় ঈদ মানতে চাই না, রবিউল আউয়ালের ঈদ এইটা মানতে চাই না। কি মানতে চাই? ঈদুল ফিতর, ঈদুল আযহা। কো কেন? কো কারণ আছে, লাভ আছে। ঈদ মিলাদুন নবীর মধ্যে সাদা দেওয়ান লাগে আর হিটার মধ্যে টিকা সাদা পাই। কথা কয় না, কথা কয় না। হিটার মধ্যে সাদা পাই, হিটার মধ্যে সাদা নাই। কথা কয় না রে? মিলাদুন নবীর মধ্যে সাদা নাই আর হিটার মধ্যে সাদা পাই। কো কি? কো রমজান মাসের ফিতরা। কথা কয় না রে? রমজান মাসের ফিতরা ভাই, এই জন্য এটা ঈদ মানি। কুরবানির সময় সামরা ভাই, এটা ঈদ মানি। রমজান মাসে যাকাত ভাই, ঈদ মানি। কিন্তু হিটার মধ্যে কুস্তা নাই, ঈদ নাই। কই দুইটা ঈদ ছাড়া ঈদ নাই, আম্মুকের ঘরের বলো। অথচ রমজান মাস কেন পবিত্র জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, ইয়াউমুল আরাফাকে হাদিসের ভাষায় ঈদের দিন বলা হয়েছে। অথচ ভাই সাবরা ঈদের দিন খুঁজা পায় না। আমি কোন দিকে যাব? ডাইভার্ট হব। কারণ গাউসুল আজম বললে তাদের মাথা জ্বলে উঠে, মাজার ভাঙবার জন্য পাগল হয়ে গেছো। এর লিগে আল্লাহ আমরা বানাইছে, আমরা মাজার পাহারা দিব আর তোরা গিয়া মন্দির পাহারা দে। বোঝা যাইব হাসর ময়দানে। হে বাংলাদেশের পাবলিক, আজকের এই মাহফিল থেকে আমি মেসেজ দিতে চাই, আমরা হাসরের ময়দানে মাজার দিয়ে ওলি আল্লাহদের কাতারে দাঁড়াইতে চাই আর তোমরা মন্দির লইয়া মূর্তি লইয়া গিয়া দাঁড়াইবা। লজ্জা থাকা উচিত। বুটের জন্য যদি মূর্তিকে গিয়ে প্রণাম দিতে হয়, আবার প্রসাদ খাই রাক্ষসের মতো গু খাইতে হবে। কথা কয় না, কথা কয় না। আপনারা বলুন, মূর্তির কাছে গিয়া প্রসাদ খাওয়ার গু খাওয়ার মধ্যে নো ডিফারেন্স? একটা প্রমাণ কেউ দিতে পারবে না। হ্যাঁ? আরেক শয়তানে কি কয়? রোজা আর ফুজা এপিটার উপিট। আরেক বাইমিক মৌলবি কয়, কোন আইডা এমনি কিছু না তো,
কইছে হেমনে রমজান মাসে যদি রোজা পূজা হোক তাতে পূজায় হিডাই লাগে শয়তানের গোষ্ঠী কোথাকা। জোরে বলেন এরা কার দল? আওয়াজ করে বলেন কার দল? আপনারা কি তো ডরে কোন না? কার দল? আমরা কার দল? নবীর দল। জোরে বলেন কার দল? আমরা কার দল? আমরা ওলি আল্লাহর দল। চাই কি চাই না? বলুন আল্লাহু আকবার। এই বাইমিকার গোষ্ঠী যখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কেরামতের চতুর্দিক দা প্রকাশ হতে লাগলো, কেরামতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কেরামত সত্য, মান আনকারা কেরামতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজিজাতুল আম্বিয়া। যারা ওলিদের কেরামতকে অস্বীকার করলো তারা যেন নবীদের মুজিজাকে অস্বীকার করলো। এখন মাথা নষ্ট হয়ে গেছে। গাউসুল আজম, কি করে গাউসুল আজম হয়? সাহায্যকারী, আজকা সাহায্যকারী দেখালাম, একবারে দেখালাম গাউসুল আজম কেমনে হইছে। তো লোকেরা কয় কেমনে দেখবা? একটা বাইমুখ্যা মৌলবী আছে। কি মুখ্যা? কথা কয় না। কি মুখ্যা? বাইমুখ্যা ছিলেন তো, যারা সকালবেলা মুখ ধয় না, এদেরকে কি বলে? আলিক। কি বলে? কি বলে? আলিক। কি বাইমুখ্যা? বাইমুখ্যা মৌলবী কয় পরীক্ষা করার আমার কাছে একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? একটা জীবিত সন্তানকে কাফন দাফন বান্ধিয়া আব্দুল কাদের জিলানীর সামনে নিয়ে হাজির করব জানাজা করার জন্য। উনি যদি সত্যিকারী আল্লাহর ওলি হয়, উনি যদি গাউসুল আজম হয়, তাহলে কাফনের ভিতরে মরা না যেতা কই তারবো। যদি না কই তারে, আর যদি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধেই ফেলে, ফুতরে ইমুন বাম্বু দিমু। বাম্বু কারে করে? হুজুর গাউসে পাক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া যায়। আমাদের সব দলিল বাদ দিলাম। কিতাবের নাম হাসনি হাসিন দলিল। ওয়া ইন আরদাউনা ফালিয়াকুল ইবাদাল্লাহ আয়ুনুনি। তোমাদের মধ্যে যদি কেউ সাহায্যের প্রত্যাশিত হয়, সে যেন আল্লাহর বান্দার কাছে সাহায্য চায়। আল্লাহু আকবার বলুন। কেন? দলিল, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন্না ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি riwayatin নিয়াতিকুম। আল্লাহ তার সূরত আমল দেখে না, তার অন্তর দেখে, তার নিয়ত দেখে। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আলোচনা করছি আজকে। গাউসুল আজম তারা মানতে চায় না, অথচ দেওবন্দের প্রখ্যাত আলেম আশরাফ আলী থানভী তার একটা কিতাব লিখেছেন ইমদাদুল ফতোয়া। ইমদাদুল ফতোয়ার ৪র্থ খণ্ডে ৯৯ পৃষ্ঠায় লিখেছেন আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? বলুন ইয়া রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে গেল। কি এই ছেলেটাকে কাফন দাফন করে নিয়ে গেলেন, ডাক মারলেন, ওই বাইমুখ্যা মৌলবী, শয়তান মৌলবী ডাক দা বলেন, আব্দুল কাদের দাঁড়াও। কি হয়েছে বাজান? কয়েকটা ছেলে মারা গেছে এলাকার মহল্লার। ভাবছি তুমি তো আল্লাহওয়ালা মানুষ, কারণ শয়তানের তো কুইরা বুদ্ধি। তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তুমি জানাজাটা করবা, দোয়াটা করে দিলে আমরা নিয়ে কবরে দিয়ে দেবো। বাবা তুমি জানাজাটা করো। মনে মনে একটা আরেকটারে শক্তি। হুজুর গাউসে পাক বলেন সামনে আনেন। শয়তান মৌলবী কয় ওইসে রে কাম, আজকা ছুটাই এলাম। নাউজুবিল্লাহ, কি আসতে বলবেন? আজকা ছুটাই এলাম তো আনো সামনে। যেই মাত্র হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাঁধবেন, হাত উঠাইবেন, লোকেরা পিছন থেকে জানাজার জন্য লাইন ধরল। হাত উঠানোর সাথে সাথে আমার আল্লাহ ডেকে বলেন, আজরাইল আর দেরি করো না। কাপনের ভিতরে যে যুবক ছেলেটা, তার রূহটা আমার কাছে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল বলেন, আমি প্রস্তুত আছি। যাও, আমার ওলি আব্দুল কাদের, আমার বন্ধু, মৃত ব্যক্তির জানাজা করবে, জীবিত ব্যক্তির জানাজা করবে না। সুবহানাল্লাহ কয় না রে? বলো আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীর। একটা আরেকটারে কই লড়ে না কেন? সুবহানাল্লাহ। একটা আরেকটারে জিজ্ঞেস করে লড়ে না কেন? আপনারা কোন নামাজের ভিতরে কি কথা চলে? বলে না, বলে না, কথা চলে? কথা চলে না। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, আরেকটা বলে কি রে ঘটনা কি? লড়ে না কেন? চতুর্থ তাকবীর, আল্লাহু আকবার বলে লড়ে না কেন? সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন সালাম ফিরাইব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরই মধ্যে সালাম ফিরাইয়া মুনাজাত, সুবহানাল্লাহ কোন না? আজকে একদল আছে জানাজার পরে দোয়া করতে চায় না, কথা কোন ঠিক কিনা? জানাজার পরে দোয়া করতে চায় না, অথচ হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে। হাদিসটা এবারতে হলো এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। সুবহানাল্লাহ কয় না রে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন মৃত ব্যক্তির জানাজা করবে, খাস করে তার জন্য দোয়া করো। কি করো? কি করো? তো জানাজাই দোয়া। কি বলে? বলে না তো জানাজাটাই। আরে আম্মা কিতাবের মধ্যে সালাতুল জানাজা, বাবু জানায়েজ, সালাতুল জানাজা, জানাজার নামাজ। পৃথিবীর কোনো আলেম নাই এটা জানাজার দোয়া নয়, এটা কি? জানাজার নামাজ। আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি। আল্লাহু আকবার বললেন, এটা কি দোয়ার জন্য শর্ত না নামাজের জন্য শর্ত? বলেন বলেন। আপনি কি পূব দিকে দাঁড়াইছেন নাকি পশ্চিম দিকে? দোয়ার জন্য পূব দিকে দাঁড়ানো যায়, কিন্তু নামাজের জন্য পশ্চিম দিকে। কথা বলুন ঠিক কিনা? তাকবীরে তাহরিমা এটা নামাজের জন্য, মাইকিং করলেন উক্ত মায়েতের জানাজার নামাজ। কথা কয় না রে? এবার আপনারা যখন বললেন কাতার সোজা করেন, জানাজার নামাজ শুরু হইতেছে নাকি? এক কথা বলে জানাজার দোয়া তো শুরু হইতেছে। তো জানাজার নামাজ শুরু হইতেছে ও কি? চার তাকবীরের সহিত ইমামের পিছনে ফরজে কিফায়ার জানাজার নামাজের নিয়ত করলাম আল্লাহ। কথা কয় না রে? এই বলদের গোষ্ঠী সব করলো নামাজ, দোয়া করব এই জন্য বলে কইডেই তো দোয়া। এটাই কেন? এখানে কলেরটা কি সমস্যাটা কি? সমস্যা একটা, ওই মানুষটা যিনি মারা গেছে তার তো গুনার অভাব নাই। তো যেখানে 40 জন মানুষ একত্রিত হয়, 40 জনের মধ্যে একজনকে আমার আল্লাহ দোয়া কবুলের জন্য তাৎক্ষণিক সময়ে ওলি বানাই। সুবহানাল্লাহ কয় না রে? একজনকে ওলি বানাই, তো তার উসিলায় যদি দোয়া কবুল হয়, হের 70 বছরের গুনাহ মাফ। আরে মিয়া রাস্তে কোন কি লিখে? সুবহানাল্লাহ। হের কত বছরের গুনাহ মাফ? 70 বছরের গুনাহ মাফ। শয়তানের মাথা নষ্ট হয়ে গেছে, যে জানাজা তো করছে যেমন তেমন দোয়া কইরা 80 বছরের গুনাহটা মাফ করাইয়া দিব, এটা আমি মাইনা নিতাম পারি না। শয়তান আসিল ওই চৌরাস্তার তাল গাছের মাথা দুরুদ্দা আইসা গৌর গোবিন্দর কি জানি কই গৌরঙ্গে চরের ইমাম সাহেব মোল্লা ওয়াহাবি বেড়ার মাথার মধ্যে আইসা বর করছে। বর কইরা কয়, এক রাখ, জানাজার পরে দোয়া করন বেদাত। কথা কয় না? আসলে কথাটা কি হে কইছে না শয়তানে কইছে? জিনে বর করে না? কথা কয় না? জিনে বর করলে যখন মুলবি সাহেব জিন্দে ধরে তখন কি হেরে ঘুষি দিলে তাফরা দিলে হেরে দে না জিন্দে দেয়? কথা কয় না? সিল্লি দিলে হে দে না জিনে দে? এখন মোল্লার মাথার মধ্যে আইসা শয়তান বর বসছে, তার মুখটা দিয়ে কই কষ্ট তো বেদা। যেই মাত্র কইছে বেদা, এবার আমার বাবা এই এলাকার ইমাম সাহেব যিনি আমাকে দাওয়াত করেছেন, উনি ফুট করে কই কিরে ফুট আবিদি সাহেব, কিরে ফুট জানাজার পরে কি এর বেদাত মারছে একটা ঠুস করে। যখন মার ঠুস করে মারছে এমনি গুছাগুছি লাগ গেছে গা। শয়তান কো লাগাই দিছি, মুনাজাত শেষ, এবলা আমি যাইগা। কাজটা কেডা করছে? বলুন না কেডা করছে? শয়তান। তে জানাজার মধ্যে বালা কাজের মধ্যে বাধা দেখে, বলেন না বাধা দেখে শয়তান। হুজুর গাউসে পাক মনে আছে কি নাই? আসেনি? আসেনি? আল্লাহুম্মা চলে যা। যে মাত্র চলে যাচ্ছে এরই মধ্যে বড় শয়তান যেটা মুলবিটা ফার্ম দিয়ে আনছিল জানাজা করবার লাগি, দীক্ষা লাইব গাউসুল আজম রে চেক করে লাইব, এটা গিয়ে লাত্তি মারছে এই যুবকটারে। কাপড়ের কাপড় তো ভিতরে 2 বস্তা বান্ধা না, লাত্তি খাইয়া ফুটবলের মতন ঘুরতাছে। যখন ঘুরতাছে বড়টা কই ঘটনা কি? ফুতে মনে ঘুমাই গেছে, ঘুমো মনে গাধা। মাথাটা খুলছে, মাথা বরাবর বান খুইলা দেখে করে ময়রা সিধার বা সিলি মারছে, ময়রা গেছে গারে।
যখন চিল্লি মারছে মরে গেছে গাড়ি, পিছনে যেটি আছে এটি কি থাকছে না ভাগছে? আরো আস্তে কোন থাকছে না ভাগছে? মার্ডার কেসের আসামি, যেই মাত্র মার্ডার কেসের আসামি, এখন সবাই দৌড়, লুঙ্গি মুঙ্গি খুললা দৌড়। একটা মাত্র লোক আছে, বলেন তুই এটা কে? তার বাবা। সবাই চলে গেল। বাবা দাঁড়িয়ে গিয়ে দেখে, বাবা তুই কি ঘুমাইছ? এটা তো বিহু, বিহু বের ফুলা, এটা ফার্ম ফুটে দিয়ে আনছে, বিহু বেটারে বুঝাইছে তোর ভূত একটা কি তুইব? বিহু বেটা কান দেয়ার, আমার কাম থেত রে, আমার জীবনের কাম থেত রে, আমি তার মারে কি থাক হইয়া বুঝা মুড়ে সিলাতেছে, আল্লাহ গো আমি হের মারি গিয়া কি কুমু গো, আমার কি উপায় হইব গো, আমি কই যামু গো। তার এই চিৎকারের আওয়াজ শুনে মসজিদের জারুদার দৌড়িয়ে এসে হাজির হয়ে গেলেন। জিজ্ঞেস করে, ও মুর্দারের আব্বা তুমি কাঁদছো কেন? এই এই ঘটনা, পুলা তো আমার মরে নাই, জীবিত ছেলেকে এনেছিলাম, জীবিত ছেলেটা তো মইরা গেছে গা, এ ফুটাইতে আমার ফুতেরে ফার্ম দিয়ে আমার বুদ্ধি দিয়ে আনছে। গাউসুল আজম বলে পরীক্ষা করব, সুবহানাল্লাহ কয় না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। গাউসুল আজম বলে পরীক্ষা করব, উনি বলে বড় গাউস এটা বিশ্বাস করতে চায় না, এই জন্য আমার ফুতেরে পরীক্ষা করবার লাগি, তারে পরীক্ষা করবার লাগি আমার ছেলেটারে কাফন পড়ে আনছে, আমার পোলা নাই, আমি কি করব? জারুদার আস্তে করে চুপ মেরে একটা বুদ্ধি দিলেন, ও মরার আব্বা, মুর্দারের আব্বা, আমি তোমাকে বলি, যিনি মারতে পারে উনি নিশ্চয়ই জীবিত করতে পারে। উনি চলে যাচ্ছে, তাড়াতাড়ি ওনার কাছে যাও, গিয়ে পায়ে পড়ো, গিয়ে বলো আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমার বিশ্বাস যিনি মেরেছে উনি আবার জিন্দা করে দিবে। আল্লাহু আকবার বলুন। আপনারা বলুন, গাছের পাতার হুকুম ছাড়া নড়ে না, কথা বলেন ঠিক কি না? এ বলবীর গোষ্ঠী এই আলোচনা শোনার পরে পরের দিন ভাইরাল হওয়ার পরে বলবা, হ্যাঁ এটা কেমনে কইলো জিহাদি, যে যিনি মারতে পারে উনি জীবিত করতে পারে, এবারে মারছে কেমনে, এবারে জিন্দা করছে কেমনে? আরে আম্মক বান্দা যখন আরিফ হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে তার প্রমাণ রয়েছেন, বান্দা যখন আরিফ হয়ে যায়, বান্দা যখন আমার মাবুদের দরবারে এমন জগতে পৌঁছে যায়, তখন বান্দার জবান হয়ে যায় আমার আল্লাহর কুদরতি জবান, বান্দার চক্ষু হয়ে যায় আল্লাহর কুদরতি চক্ষু, বান্দার হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, বান্দার পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা, বান্দা যাহা বলে মূলত এটা আল্লাহরই বলা হয়ে যায়। বড় করে বলেন আল্লাহু আকবার। বলুন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? দৌড় মারলেন, গাউসে পাকের পায়ে ধরে চিৎকার মারলেন, আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, আমি ইচ্ছা থেকে করি না। এলাকার লোকেরা গাউসুল আজম পরীক্ষা করার জন্য আমার জীবিত সন্তানটাকে এনেছে আপনাকে জাস্টিফাই করার জন্য। আপনি কত বড় কত মাপের ওলি। হুজুর গাউসে পাক বলেন, তুমি কে? আমি এই মোরা বেড়ার মোরা ছেলের আব্বা, আল্লাহর ওলি, আমার সন্তানটারে ফিরিয়ে দেন। উনি বলেন না, যেই সন্তান মরে যায়, আল্লাহর ওলি গাউসুল আজম বলেন, যেই সন্তান মরে যায় ওই সন্তান আর ফিরে আসে না, না ফিরে আসে না, আপনি দিতেই হবে। আমি আপনার পা ছাড়ব না। উপর থেকে ডিভাইন ভয়েস হলো, স্বর্গীয় বাণী হলো, আমার আল্লাহ ডেকে বলেন, কাদির রে আর পাগলামি করিস না, তুই বল, আমি আল্লাহ জিন্দা করে দিব। আল্লাহু আকবার বলুন। আজকে যদি সন্তান জীবিত না হয়, কিয়ামত পর্যন্ত মানুষ আর ওলিদেরকে মানবে না, বিশ্বাস করবে না। আল্লাহু আকবার বলেন, বলেন নারে তাকবীর, নারে রিসালাত। সারওয়ার ভাইয়ের আগমন, কেউ মিয়া নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সম্মানিত এলাকাবাসী, আমাদের মধ্যে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নবনির্বাচিত সভাপতি ডাক্তার সারওয়ার ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আর
যারা স্টেজের মধ্যে রয়েছেন স্টেজটা রক্ষা করে দেন, নেতৃবৃন্দ আসতেছেন তারা স্টেজে উঠবেন। আর যারা চেয়ারে রয়েছে যাদের শরীরে ওজন আছে বা এই ওজন আছে তারা বসবে, বাকিগুলো বসে থাকে। তাহিরি সাহেব আমাদের কাছাকাছি চলে আসছে, কিছুক্ষণের মধ্যে আমরা তাহিরি সাহেবকে রিসিভ করবো। আমরা স্বেচ্ছাসেবক ভাইয়া তাহিরি সাহেব আমাদের কাছে চলে আসছে, তোমরা নিয়ে আলোচনা করে বলবেন। বলুন আল্লাহু আকবার। কেউ মেরা নারায়ে তাকবীর, তাহিরি জুড়ে লাগো। একটা কথা আমি আপনাদেরকে বলছি, ওনারা প্রিপারেশন নিতে একটা ছোট্ট কথা, যে আমাদের কোন কিতাব দ্বারা যদি বলা হয় যে ওলি আল্লাহদের কাছে সাহায্য চাইলে শিরিক হয়, তাহলে আসুন চরমুনার আগের যে পিসাব আবু ইসাক সাহেব একখানা ছোট্ট কিতাব লিখেছেন, বই লিখেছেন, বেদে মারিফত ইয়াদে খোদা। এই কিতাবের মধ্যে, বইটার মধ্যে লিখতেছেন, আল্লাহর ওলি যদি হাই ক্লাসের হয় তাহলে আল্লাহকে জিজ্ঞাসা না কইরা ওই মরা গাভীরে লাত্তি দিয়া জিন্দা কইরা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তাহিরি সাহেব ওয়াজ করলে একটা শয়তান আছে সুন্দর, হে বেশিরভাগ ক্যামেরা লয়ে লয়া ওই ইয়াত যা হোস্টেলের মধ্যে যা বিটেদের কাছে, হে কথায় কথায় তাহিরি আর জেহাদি মাজার পূজারি। হেরা আমি আস্তে করে কইছিলাম আর কি, ভাই সাহেব আমরা শৈলটা ভালো নেই, কো ভাই সাহেব মারাস না, আমারে ফোন দিছে, কো ভাই সাহেব মারাস না। আমি কি কইছে ভাই সাহেব আমনের আব্বা আম্মা আসেনি, কো আছে। আমনের আম্মা আসেনি, কো আছে। তে একটা কথা জিজ্ঞাবেন নি, কো কিতা আমনের আম্মারে গিয়ে জিজ্ঞাই না আমনের আসল আব্বা কাটা, আমার কো দুরুলের গোলাল। কেমন সে কত বড় শয়তান, হে ফোন করে করে পর্যন্ত মানুষদেরকে আলেমদেরকে জ্বালায়। এর কত বড় গরিব দুশুইলে এই কাম করতারে। হের ক্যামেরাটা লয় ওই কাজ হইছে ওই পাগল ফহিরের কাছে যা। কিন্তু একটা জিনিস আমি এই দেশের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে জানাইতে চাই, সে এক সময় বলেছিল এই দেশের কোনো মাজার রাখা হবে না, মাজারগুলিকে ভেঙে ছুঁড়ে দিতে হবে। তার এই কথাটাই আরো মানুষ উদ্যুক্ত হয়ে যত জায়গায় মাজার ভেঙেছে সবকিছুর মূল নায়ক হচ্ছে ওই মৌলবী। তার একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো জনতা টিভি। কথা বলুন ঠিক কিনা? সে এটা দিয়ে দিয়ে সে প্রায় সময় বলে থাকে যে আমি কথা দিছিলাম এদেশে কোনো মাজার থাকবে না, যদি কোনো সময় কোনো আশিক রাসূলের আবির্ভাব ঘটে আর যদি প্রমাণ করে ওলি আল্লাহদের শান ও মানের বিরুদ্ধাচরণ যারা করেছে কাঠগড়ায় যদি দাঁড়াইতে হয়, একদিন তাকে সকলের অপরাধীর অপরাধী হয়ে দাঁড়াইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা শনাক্ত করে রাখবো, একদিন না একদিন বিচার হবে। কথা বলুন ঠিক কিনা? ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। এই দেশ শাহজালালের দেশ। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কার দেশ? আওয়াজ করে বলুন এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপুরানের দেশ, এই দেশ কেল্লা শহীদের দেশ, এই দেশ ফতেগাজীর দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ। আমরা ওলি আল্লাহর দেশে থাকতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন ওলি আল্লাহদের সম্মান ধরে রাখতে চাই কি চাই না? আমি বলবো না, ঘটনাটা অনেক লম্বা। আপনাদের জিনিস সবচাইতে আকর্ষণীয় যিনি সুন্নি জামাতের যুবকদের আইকন, সকলের হীরামানিক, আমার ডান দিকে বসা আছেন আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নি আল কাদরি। ইতিমধ্যে সারা বাংলাদেশের মন যিনি জয় করেছেন। কথা বলুন ঠিক কিনা? আলোচনা করবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আপনারা প্রাণ ঢালা মহব্বত ভালোবাসা নিয়ে বসবেন এবং মন ভরে ওয়াজ শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন বলুন। আপনাদের কিছু কার্যক্রম আছে? কার্যক্রম